বরিশাল বিভাগের ২১টি আসনে জামানত হারিয়েছেন ৮৩ প্রার্থী। এর মধ্যে আছেন ৩ বারের সংসদ সদস্য, এমনকি ভোটের অঙ্কে তৃতীয় অবস্থানে থাকা ইসলামী আন্দোলনের ১১ প্রার্থী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনে ভোটের মাঠে ছিলেন ১৩১ জন। জনতার রায়ে ২১ জন নির্বাচিত হলেও বেশিরভাগ প্রার্থী আসতে পারেননি প্রতিদ্বন্দ্বিতায়। ফলে নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন ৮৩ জন। এর মধ্যে আছেন বরিশাল ৩ আসন থেকে ৩ বারের বিজয়ী জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, আলোচনায় থাকা বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী, এমনকি ভোটের অঙ্কে তৃতীয় অবস্থানে থাকা হাত পাখা প্রতীকের ১১ জন। একটা বড় জনগোষ্ঠী আসলে ভোট দিতে যায়নি, এবং এই যে ভোট দিতে না যাওয়া, সেই জনগোষ্ঠীর মধ্যে আসলে অনেকেরই ভোট পাওয়ার কথা ছিল। সেটা আমরা মনে করি যে একটা বড় কারণ এখানে ভোটের সংখ্যার ক্ষেত্রে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করাটাই ছিল আমাদের দলের পক্ষ থেকে সম্পূর্ণ রকম একটা ভুল ডিসিশন। আমি সম্পূর্ণভাবে হতাশ। নাগরিক সমাজের মতে ভোটাররা তাদের ভোট নষ্ট করতে চান না, তাই সম্ভাব্য বিজয়ী প্রার্থীদেরকেই ভোট দেন। আবার প্রার্থীরাও ঠিকমতো যোগাযোগ রক্ষা করেন না জনগণের সাথে। জনগণের মধ্যে আগের থেকে ওই ধরনের তারা যোগাযোগ করতে বা তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে আসলে ব্যর্থ হওয়ার কারণেই অন্যান্য প্রার্থীরা আসলে তাদের কাঙ্ক্ষিত যে ভোটের যে রেজাল্ট সেটা পায়নি, এবং সেক্ষেত্রে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা যে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যাওয়ার জন্য আইন প্রণয়নের জন্য তারা সক্ষম বা তারা কথা বলবেন, মানুষের সেই আস্থা তাদের প্রতি আসে নাই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামানত হারালেও ভোটে অংশ নেয়ার ধারাবাহিকতায় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। যদি এরকম পরিবেশ বজায় থাকে, আমরা আশা করতে পারি আগামীতেও এই ধরনের নির্বাচনে লোকজন ইচ্ছামূলকভাবে, স্বেচ্ছামূলকভাবে ভোট দিতে উদ্যোগী হবে। বরিশালে মোট ভোট কাস্ট হয়েছে ৪৩,৪৩,৭৬১, যার মধ্যে ৪৭.৯৩% ভোট পেয়েছে বিএনপি, ২৪.৩৭ জামায়াত এবং ১০.৬৩% ভোট পেয়েছে ইসলামী আন্দোলন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।